আবার কেডা এইটা তো নাগর আম্মের এই যে বাঁশির জ্বালায় বুঝছেন আমার ছাগলটা একটু ঘুমাইতে পারলে না ছাগল আবার কবে ঘুমায় চোখ দিন রে খাইছে রে তোমার জন্য এই সকাল থেকে আমি বাসিতেও কয় বাজান আমারে আর ফুয়াইস না আমার দমটা বাইরেই যায় এতক্ষণ ধরে বাসি বাজাচ্ছি কেউ আসলো না কৃষ্ণ বাসি বাজালি তো রাধা দৌড়াই চলে আসে কতজনে বাসি বাজায় ছবিতে দেখা যায় কিন্তু আমি এতক্ষণ ধরে ফুয়াই ফুয়াই পেট ব্যথা শুরু হয়ে গেছে কি ডালাই গেছে কোনো কারো আমার কোনো খবর নাই দেখ রাখির চেষ্টা করে দেখি এবার যদি কিছু হয় টেরাই দিস আবার আমি আবার কি সমস্যা করলাম আমি তো এই গাছতলায় বসিয়া বাঁশুরি বাজাচ্ছি আরে মিয়া আম্মে জানেন আম্মের এই যে বাঁশির জ্বালায় বুঝছেন আমার ছাগলটা একটু ঘুমাইতে পারলে না ছাগল আবার কবে ঘুমায় ছাগলরে ঘুমাইতে দেখি নাই আমি জীবনে আপনি কেমন কথা বলেন আরে সুবহানাল্লাহ ইয়া তুমি খেয়াল করিনি বাঁশির শব্দের সাইয়ে দেখি দি বাঁশি আলাদি সেই সুন্দর দেখতে বাহ সুন্দর লাগবে না অবশ্যই সুন্দর লাগতে হবে কারণ আমাকে অনেকেই চণ্ডীদাস বলে যে আমি নাকি খুব সুন্দর আমার বাঁশির শব্দ খুব সুন্দর ছাগল বাচ্চাটা সাজিয়ে তো সব গাড়াই যাবে বুঝছো তো আর তার তুমি এই জায়গায় আইসিয়া যেরকম ল্যাটকাই বসো কিনলে বসো কে আমি এই জায়গায় বসে আছি তোমার কি পরান ঠেকতে আসে না নাকি এই ছাগল বাচ্চা লই যাও কোন যাবা আসলে না ঘটনা হইছে কি আইছিলাম তো জারি জুরি মারতে আইয়ে দেখি কি আপনার দেখে মুই না ক্রাশ খেয়ে গেছি ক্রাশ খাইছো ক্রাশ খাইলে আমার কিছু করার নাই কারণ ক্রাশ পরিষ্কার করার ব্রাশ কেনার টাকা আমার কাছে নাই আর ভালো কথা তুমি না ছাগলের দোষ দিলা যে ছাগলের নাকি ঘুম ভাঙিয়ে গেছে তাহলে ছাগলের কথা কয়ে তুমি চলে আসলা কেন হ্যাঁ মাথারি ফাউল লাইন মারতে আসো না আরে বাচ্চাটার উপরে ফেলাইন না বাচ্চাটারে বাচ্চা ছাগলের কাছে থাকবে তোমার কাছে কি লাগে ঘটনা হইছে কি এরা আমার লাগে রাত দিন 24 ঘন্টা ঘুমায় ভাই ঘটনা হইছে কি ঘটনাটা আমি আরো ভালো করে জানি কেমনে জানেন আমি পরিষ্কার করে দিই জিনিসটা এই জোয়ান জোয়ান সেমরিরা করে এরকম ছাগলের বাচ্চা গরুর বাচ্চা মুরগির বাচ্চা আসলে আইডা মা বাপরে কয় আমার এখন বাচ্চা পালার বয়স হয়ে গেছে বিয়ে শাদী দাও আমি বুঝি না তা না রে ভাই আপনি কেন বুঝেন না আপনি যে এত সুন্দর বাঁশি বাজান আপনাদের বাঁশির সুরে আমি আর ঘরে থাকতে পারি না তুমি কেন ঘরে থাকবা না তুমি ঘরেই তো থাকবা আমি যার জন্য বাঁশি বাজাই সে আসবে তুমি আসছো কেন কারণ আমি জানি বাঁশিটা তুমি আমার জন্যই বাজাইতেছো আমার আর খাইয়া লইয়া কোনো কাম রইলে না তুই দুয়ের রেখালে তোমার লাগে এই জায়গায় বসে বসে বাঁশি বাজাবো তাই নিয়ে আমার হাতে কও তো করে আমি সারা এরকম সুন্দরী আর এই এলাকায় কয়টা আছে এত সুন্দর কি সুন্দরী তুই যদি সুন্দর আস না তো প্রত্যেকটা সুন্দরী নারী এখন গলায় দেবে দড়ি তুই বাবা আমার এনতে চলে যা আমার অসহ্য লাগতেছে এমনি তুই ফুয়াইতে ফুয়াইতে পেট ব্যথা করতেছে আরো ফুয়াইতে হবে কতক্ষণ ধরে জানি না ঠিক আছে এখন আর তোলা পেশাল পড়তে পারবো লাভ নাই কষ্ট করে লাভ নাই রাধার কাছে কৃষ্ণ চললে সরি থুকু কৃষ্ণর কাছে রাধা চললেইছে তোর বেটা একটা বেটা বেটা স্বভাব আছে বুঝছস যে রাধা আগে কৃষ্ণ কেমনে পরে কি ঢুকাই দাস পিনিক ভালোবাসার পিনিক বুঝতোই আমার ভালোবাসার পিনিকের দরকার নেই আমার ভালোবাসার ভ্যাকসিন আছে যা সব তুমি রাগ করো রাগ করবে না তো কি করবে আতাতি করস কা উঠবি নাকি লাঠি দে উড়ামু কদে আরে বেড়া কেউ আইবে না বাঁশির সুরে যদি কেউ আই ঘরের বাহির হয়ে হেড হইছে আমি আচ্ছা আইবে না আইবে সেটা বুঝবান বাবা না তুই এবারে জ্বালাইস না ওই তো তোমার দেখ কেক দেখাতে ভালোবাসতে লাইছি প্লিজ রাজি হয়ে যাও শোনা তুমি আর মুখে অপমান করিও না তোমাকে অপমান করব না তোমাকে দুইটা থাপ্পড় দেব ঠাস ঠাস করে সেলি জ্বালাইতে একটা জুয়ান পোলাম গলি গ্রামের পোলাবান দর দিমু তুমি মুখে থাপ্পড় মারো আর সোফার মারো মুই কিন্তু মাইন্ড খাইতে আছি না মাইন্ড খাবো না মুই তোমাকে ভালোবাসতে ফেলাইছি এটা ফাইনাল বোন পেটটার মধ্যে ব্যথা কথা সাথে লাইক করতেছি না মোর ছোটকালের স্বপ্ন আসলে যে মোর জামাই একজন বাঁশিওয়ালা রাখাল হবে তোর ছোটবেলার স্বপ্ন তোর জামাই একটা বাঁশিওয়ালা রাখাল হবে স্বপ্নটা যখন পূরণ হবে তোর জামাই যে হবে সে কয়দিন পরে পাবনার বাঁশিওয়ালা রাখাল ছাগল পাগল পারবে ওনে যায় পাগল হয়ে যাবে তোর লাগি ভালো মানুষ দেখতে পারবে না আয় একটু বোঝার চেষ্টা করো না কি লাগিয়া মুই তো তোমার ভালোবাসা লাইছি আরে বাবা তুই ভালোবাসলে কি হবে আমি তো তোর জন্য বাঁশি বাজাচ্ছি না আমি যার জন্য বাঁশি বাজাচ্ছি সে আসলে হবে সে আসবে যা তুই উঠে যা ভাই কথাটা তো আমি কইতেছি যার জন্য তুমি বাঁশিটা বাজাইতেছো হে তো আইয়েই পড়ছে তোমার চোখের সামনে এই যে মুই একটু দেখার চেষ্টা করো তোমারে তেলাই তেলাই কথা কইতেছি তোমার পছন্দ হইতেছে
আসলে তোমার কি পছন্দ হচ্ছে না? তো কোন ধরে প্রেসার প্রেসার করতেছি, মজা লাগতে আছে না? না, না। কি যাবি কিনা ক? যাবি কিনা ক? ফাউল ফাউল পোলাপান, মা বাপে এই আর শিক্ষা দীক্ষা নাই, কোনো শাসন বারণ নাই, বেটারা বাঁশি বাজাইলি চলে আসে। ওরে কথা কইতে কইতে কোকসা মোকসা ব্যথা হয়ে গেছে, আবার ফুয়ান লাগবে না, আবার শুরু করতে হবে। এটা কি হরতাছো তুই? হ্যাঁ, এটা কি ফোয়াও? এটা বাঁশি ভাই, এটা এটা বাঁশি। বাজাই, এমন করে- এই তোর যে বাঁশির সুর, এই সুর শুই না আমার বাড়ির গরু ছাগল যা আছে সব চিল্লা পাল্লা শুরু করছে। আমি বিকেল বেলা একটু ঘুমাই, অফিসার মানুষ, তুই এটা কি শুরু করছিস আমার বাড়ির পাশে? হ্যাঁ, আপনি অফিসার মানুষ, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আপনার বাসায় কি তুলা নাই? কানের মধ্যে কি তুলা ঢুকাই দিতে পারেন নাই? ওই গরু ছাগল জেনে যা আছিল ওগুলোর কানের মধ্যে তুলা ঢুকাই থুই দিতেন। আমি তো বাঁশি বাজাবোই, আমি যার জন্য বাঁশি বাজাচ্ছি সে আসবে, সে অপেক্ষায় আমি বাঁশি বাজাচ্ছি। আপনার সমস্যা কোথায়? আমার সমস্যা কি? এই দাঁড়া দাঁড়া, এই বেটা, এই আম গাছ কার? এই আম গাছ আমার, এই জায়গা আমার, 2 চোহে যা দেখা যায় সব আমার। তা আপনার তো এটার ভিতরে লেখা রান নাই কিনলে, আমার তো জানতে সুবিধা হবে। ওরে বেটা, তুই কি ভালো হলে এর থেকে সরবি না? তোর গাড়ে ঘুরে তোর গাড়ে সরব যাবা কোথা যা আসে? মানুষ না অন্য কিছু? হ্যাঁ, বাঁশি বাজাই না একবারে টুন টুন আর টুন সুর। একটা কালাকার, আমি বাঁশি বাজাচ্ছি, এটা একটা গর্ব করার কথা। আমি গ্রামের ভিতরে সুন্দর বাঁশি বাজাই। আল্লাহর ফাজিল কোনকার ঘুমটাই নষ্ট করে দিচ্ছে। দামি দিল না, মানুষটা কি আল্লাহ জানে। আর 5 বছরের জন্য কোথাও যায় শান্তি গায়ে, গাছের গায়ে কারো নাম লেখা আছে নাই, এটাই মনে হয় আমার কাজ। তোর গাড়ায় পড়ে গেলে আবার সমস্যা আছে। এই জায়গায় বসে বাঁশি বাজাবো, দেখবো কে আমাকে কি করে। ফাউল লোক, বাঁশিতে তখন তাল উঠবে না। আল্লাহ, যে জিনিসের জন্য বাঁশি বাজাচ্ছি সেই জিনিসটাকে আমার সামনে একদম প্রেজেন্টেশন করিয়া দাও। আর কষ্ট সহ্য হচ্ছে না, খুব তাড়াতাড়ি করতে হবে, আমার হাতে সময় কম আছে। আবার কেডা? এইটা তো নাগর, তুমি কে? তোমার বাঁশির সুরে আমি দিওয়ানা হয়ে গেছি। ওগো নাগরী, আমি তো তোমার জন্য এখানে বসিয়া বাঁশুরি বাজাচ্ছি না, আমি তো আমার প্রাণ পাখির জন্য বাঁশুরি বাজাচ্ছি। তোমাকে আসিতে বলি আছে কেডা? আমি তো তোমার প্রাণ পাখি। জানা এরকম সুরাতের কেউ আমার প্রাণ পাখি হতে চায় না। আমার প্রাণ পাখি যে সে ঠিকই আসবে না সময় মতো। তোমার জন্য আমাকে তো বলেছি নাকি তোমার এখানে আসার জন্য? হে নাগর, তুমি এটা কি বলো? আমার মতো সুন্দর নাগরী এখানে কেউ আছে না? তোমার মতো সুন্দর নায়রি আমার প্রয়োজন না। কি নাগর নাগ এগুলো কি শুরু করে দিছো? প্রাচীন জমানার ইয়া নিয়ে টানাটানি শুরু করে দিছো। আমি কি হাফের বিন বাজাচ্ছি এখানে বসে, যে আর নাগি নাই সেখানে ও করবে, কি লাগাই দিছো না ভাই? এটা তো ভালোবাসার ডাক। আমার এমন ভালোবাসার কোনো প্রয়োজন নাই, বুঝতে পারছো? তোমার ভালোবাসা তুমি আক্কাস আলী ইয়াকুবের কাছে যাই খোঁজো গা, আমার কাছে কি? দেখো, আমি এত কিছু জানি না। তোমার এই বাঁশির সুরে আমার অনেক পাগল করছে, তাই আমি তোমার চাই। আরে বাবারে, চাওয়া চাই কি আছে? এটা কি মগের মুল্লুক নাকি যে মন্দিরের প্রসাদ নাকি? ঘন্টা যে আইলো একটা টাক দিয়ে গেল, যে চাইলো আরে দিয়ে দিলাম, এটা কি কোন ধরনের কথা? হ্যাঁ, সেটাই। আরে পাগল নাকি তোমরা? বুঝলাম আমি তো পাগল হয়ে গেছি তোমার এই বাঁশির সুরে। আরো এক সেমরি আইছিল একটা ছাগল চাউলে, কই ভাই আমি পাগল হয়ে কে গেছি। সেই মেয়ে? আমাকে বলো, তাকে আমি গ্রাম ছাড়া করবো, বলো আমাকে। বুঝতে পারছি, তাহলে এক কাম করো, তুমি ওই মায়ের আগে কতল করো, তারপর তুমি আমার কাছে আসো, তারপর তোমাকে আমি চিন্তা ভাবনা করে দেখবো। না, আগে বলো তুমি আমাকে ভালোবাসো তাই। সাসিয়াম্মা এমন করে কেঞ্জিটা ধরে টান দিয়ে না বসেন। খালাম্মা, আন্টি, আফা, আপনি দয়া করে আমার মাফ করেন। দুঃখিত, কিন্তু নাগর, আমি
আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, এখন বলো আমি কি করি? আমাগো বাড়ির পিছনে আমাগো বাড়ির পিছনে দুই তিনটা বড় বড় করে তোমাদের বাড়ি, আমি ঘরে কাটাবো। আমি হ্যাঁ বলতে আছি, বাড়ির পিছনে দুই তিনটা মান কচু আছে বুঝছেন, ওই মান কচু ডগলাগুলো মোটামুটি শক্ত আছে, ওটার মধ্যে গলায় ফাঁসি দিয়ে মরিয়ে যান, ভালোবাসছেন যে তুমি মরিয়ে যান। আমি তোমার জন্য মরতেও পারি, কিন্তু তোমাকে আমি ভালোবাসবো, তোমাকে বেঁচে ভালোবাসবো। আরে কি মাতারি মা আমায় শুরু করছো, রাস্তার মধ্যে মানুষজন দেখলে দেবার পিছাইতে পিটাইবে না। কোনো মানুষজন নাই তো এখানে, কোনো মানুষজন নাই। মানুষজন নাই, আইতে কতক্ষণ? না গো, তোমার আমি পাগল হয়ে গেছি তোমার উপর, এই বাঁশি সুর থেকে তোমার কথার স্টাইল। আমি এখন মনটা চাইতে আছে বাসি তালাক দেবো না তোমাকে তালাক দেবো বুঝতেছি না। আচ্ছা তুমি কেখান থেকে যাবা নাকি আমার উঠতে হইবে? আমার জন্য পাইছো, তাহলে আমার তালাক দিবা কেন? বাঁশিরই তালাক দিয়ে দাও। আমি আমার বাসি তালাক দিতে যাবো কেন? এই বাসি বাজাইলেই তো আমার পরাণ পাখি উড়িয়া উড়িয়া আমার কাছে চলিয়ে আসে। হ্যাঁ, তোমার জন্য কি আমি বাসি বাজাতে বসছি নাকি? ভাই বাঁশি চুলছার, তুমি তাই দেখে ডাকবা মিম। আমি খারাপ কেন? আমি তো বাসি বাজাচ্ছি। তুমি আর জায়গা চোখে দেখো না, বাঁশি বাজাতে বুঝবে না। এই আব্বা তুই এনেকে আপনার মাইয়া আইডিয়া, হ্যাঁ আপনি কথাই কইবেন না, আগে আমার কই দেবেন, তারপর আপনি কথা কইবেন। আপনার মাইয়া আইডিয়া না, আর আইছেন কি? আমি এখানে বসে আছি কেন? তুই আমার মেয়ের সাথে এই সবই তো জিজ্ঞাসা, তাই না? এ বেটা তুই হারা দুনিয়ার জায়গা চোখে দেখো নাই, তুমি আমার কাছে নিছে আমার জায়গায় বলে বাঁশি বাজাইতে মাইয়াটা যেমন ফাউল মেয়ে, আপনি এরকম ফাউল মেয়ে কথাবার্তা না হইলে লাভালাভি শুরু করে দিয়েছেন। আমি এই জায়গার ভিতরে বই বাসি বাজাম, পুরুষ বলে আমার কোনো সমস্যা আছে? আমি কি মাইয়া মানুষ জেনে কাপড় চোপড় খুলে বেরিয়েছি? আজকে আসো কাটো কথা শুদ্ধ ভাষায় ভালোভাবে বুঝায়। আমি শুদ্ধ ভাষায় করতে পারি না, শুদ্ধ ভাষায় শুধু বাসি বাজাতে পারি। এখানে বসে আমি বাসি বাজাচ্ছি, আপনার মাইয়া ছাগল সার মতো কতক্ষণ ধরে ব্যা ব্যা লাগাই দিচ্ছে। মানে দুশ্মায়ার তাহলে কি আপনার মায়ের বাইন্দা রাখতে পারেন না? বাসার ভিতরে বাসি শুনে তোর বাঁশি অন্য জায়গায় যা বাজা, আমার এই এলাকার ভিতরে বাজাস না, আমার সীমানায় বাজাস না। আমার মেয়ে তোর বাঁশি শুনে আইছে আর আমি নিয়ে যাইতেছি। এর পাগল ছাগলের বাড়ির কোনারে বই আমি বাসি বাজাচ্ছি নাকি জানলে? আমার ভালোবাসি, আমার বাঁশি। তোর ভালোবাসার কথা আমি যাবো আগে আপনার মায়ের জানেন। সব জায়গায় ডিস্টার্ব বুঝলাম না কিছু। আমার প্রাণ পাখির জন্য আর কতক্ষণ এভাবে রাত্রে উষ্টা খাতে হবে মানুষের। একজনে কয়নার গরু বাছুর বাইকে গেছে, আর একজনের মাইয়া ঘরে তো ছুটে আছে। কি একটা পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। সব জায়গার ভিতরে অশান্তি, এই জায়গার ভিতরে বসে বাঁশি বাজাবে। এটা গ্রাম আছে, জঙ্গল আছে, কোনো মানুষজন নাই, কেউ মনে হচ্ছে যে আসবে না। আমার জান পাখিটাই তো আসলো না রে, যার জন্য এত ছাতার বাড়ি খাচ্ছি মানুষের। আবার বাজাবো বাসি। আল্লাহ, এই জঙ্গলের পাশে বসে বাজি বাজাচ্ছি, এই শেষ পর্যন্ত আবার ওই জোবজারেতে হিয়াল কুত্তা বাঘ বালুক যেন ফিরে না আসে আমার খাওয়ানোর জন্য। এই যাত্রায় বাসাই দিও। শুরু করি। হ্যাঁ, বাকি কি হইলে বুঝলাম না কিছু। চোখ দিন খাইছে রে তোমার জন্য। এই সকাল থেকে আমি বাঁশি বাজাচ্ছি, সেই সকাল থেকে জানো আমার উপর মানুষ কত নির্মম অত্যাচার করেছে। শুরু থেকে একটার পর একটা মায়ে মানুষ বেটা মানুষ আইসে আমাকে যা তা করে অপমান করে এক এক জাতে ঘাড় ধাক্কা দিয়ে উঠাই দিয়েছে। শেষ পর্যন্ত জঙ্গলের ভিতরে আসে তোমার অপেক্ষা আমি বাঁশি বাজাচ্ছি। আরে শোনো, আমার তোমার যে বাঁশির সুর, কুত্তা ছাগল বিড়াল মানুষ ছেলে মেয়ে এইগুলো কি ভেদাভেদ আছে? সবাই তো আসবোই। সবাই আসবো, কিন্তু তুমি তো আসলা না। আইসো এই যে বেল পড়িয়ে যাইতে আছে, শেষ বিয়ালে আইসো। অনেক তুমি তো জানো, হ্যাঁ আমার বাড়ির সবাই কম বেশি জানে তোমার সাথে আমার ইটিস পিটিস চলতেছে, তাই আমার ঘর থেকে বেরোইতে দেয় না। কত লুকোচুরি করে যে আসলাম। এত লুকোচুরি করে আসেছো, একটু আগে আসতাম তো। বেল পড়ে গেছে, আন্ধার হয়ে যাচ্ছে সবকিছু। আরে প্রেম ভালোবাসা কি আর আন্ধার আর আলো মানে? কি করা যায় বলো? আমি সেই কখন থেকে বাঁশি বাজাতে বাজাতে চাপার মাংস সব খিচ্ছা উপরের দিকে উঠতে গেছে। কারণে মানে বাঁশি বাজাতে খুব মেহনত হয় বুঝছো। এছাড়া ডাইকে তো আর আনা সম্ভব না, বোঝো না? তাহলে তো মানুষের কিল্লাই গুতাই কাটি কুটি ভাঙিয়ে দেবে। আনে তোমার বাঁশির সুর আমি বাড়ি থেকে উপভোগ করতেছিলাম, তাই তো বাঁশির সুর আমার টাইনা নিয়েছি। আমি পরানটা বাইর করে চাপাটি ব্যথা করে বাঁশি বাজাচ্ছি, তোমার ডাকতেছি, আর তুমি বাসায় বসে সেটাকে উপভোগ করতেছো, তাই নিয়ে? তোমার তো শুধু চাপাটি চাপাটি চাপা হয়ে গেছে, আর আমার যে গলায় ভেঙে গেছে ঠান্ডায়। কে গলা ভাঙছে? কা কয়দিন যাবো জ্বরে ভুগতেছি, তাই তো তোমার সাথে দেখা করতে পারি না। আচ্ছা, তোমার জ্বর হয়েছিল আবার? আচ্ছা, তাহলে কি ডাক্তার কিছু দেখাইছো না? আমাকে নিয়ে যেতে হবে। না,
তোমারে দেখলেই আমার সব রোগ সেরে যায়। তাই নাকি? হ্যাঁ। তাহলে আমি এক কাজ করবো, কালকে আদা খোলে একটা দোকান দিয়ে বসবো, সবাই আসবে আমাকে দেখবে, ওষুধ ভালো হয়ে যাবে। আরে সবার জন্য নাকি? তাহলে? শুধু আমার জন্য ও, ওষুধ। তোমার জন্য আলাদাভাবে এক্সট্রা কাজ করে এটা নাকি? হ্যাঁ। এটা তো আমি আগে জানতাম না, তাহলে তো কাজই ছিল। যে বাসি সুরে আমি ছুটাইলাম, এই বাসি বন্ধ করে রাখছো কেন? বাজাও না একটু। পাগল হয়ে গেলাম, এটা কই যাই, কই খুঁজি বউরে, পাইতেছি না তো। আচ্ছা শোনবা তাইলে না? কি সুন্দর পিরিত, পুরনো পিরিত একদম উতলায় উঠছে। আমার বাড়িতে আমার বউ আমার বাড়িতে না থাকে সুর করে চলাইছে বাঁশির সুরে না। বউ মানে? বউ মানে? ভাই বাট্টা, এটা আমার বউ, আমি সত্য বিয়ে করছি। আর তোর বাঁশির সুরে আমার বউ সুইটটা চলাইছে তোর কাছে। কি আরে চাস্তো ভাই, স্বাস্থ্য ভাই যান। মারেন কে ভাই, মারেন কে? চাস্তো ভাই। ওই কি কইরা জানতো ভাই কেন? কে কয় স্বাস্থ্য ভাই? এ কয় ভাই বাট্টা আমার বউ, তুই বুঝছ না কেন? সত্যি করিয়া ভালো কি লাগে? স্বাস্থ্য ভাই স্বামী তো ওদিকে স্বামী, এদিকে স্বাস্থ্য ভাই, কাউকে কি লাগে সেটা বলতে পারো। সত্যি করে কর, সত্যি করে মাথায় একটু কর। সমস্যা আছে। মাথায় সমস্যা আছে ভাই, ও পাগল, তুমি মাথায় সমস্যা কার কোনো সমস্যা আছে? কষ্ট আমি কারে কমন, আমি কারে খবর ভাই? আমারে কমাই, আমারে কমন কষ্ট আমি সত্যি করে করে তুই কা? ভাই এদিকে আয়, কারা আগে কত তুই কার কি লাগোস? আর চাস্তো ভাই, ওই আমার বউ কয়, আমার স্বাস্থ্য ভাই কয়। ওই বাটাই শোন, তামাশা বহুত করছো। সত্যি করে কও, তুমি আমারে ছাইরে কেন আমার ভাই ছাইরা তুমি এই যে গাইছো? সত্যি করে কও। আসলে হয়েছে কি, আমার কোনো দোষ নাই, ওর বাসি সুরে আমার এটাই না। পাইছি। আই বাট্টা, শুনছস কি কইছে আমার বউ? শুনছস? কিন্তু তোমার বউ সেটা তো জানতে পারিস না এখন। সাইজ করব তো দাঁড়া। তোর এই বাঁশির সুর শুনে আমার বউ পাগল হইছে। মানে আমার বউর কোনো দোষ না, দোষ সব তোর। দোষ আমার হবে কেন? আমার কেন এই। দোষ হবে? আমি তো বাঁশি বাজাচ্ছি আমার পাখির জন্য। ওই সেই বাট্টা পাখি- কথা কম ক। এখন একটা কাজ কর। এই বাঁশি শুনে আমার বউ পাগল হইছে। পাগল আমার বউ চলাইছে। আর তুই আমার মানে বাঁশি শুনে আমি একটু পাগল হই। বাঁশি বাজা। 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 বাঁশি বাজা না কেন? বাঁশি বাজা না কেন খাবি? বাঁশি বাজা। বাজা। বাঁশি বাজা। এই বাজা। বাঁশি বাজা না। আমার বলা বাঁশি বাজাতে পারছ না, আমার বউ কেমনে পাগল আসলো? মিথ্যা কথা কইছে, আমি বাঁশি বাজাইতে পারি না। পারছ না? তুই তোর স্বাস্থ্য ভাই, আমার বই না, আমার বউ কি হয়ে যাচ্ছে আমি বুঝি না। এই কথা কম কর, সব বুঝতে পারছি, সব প্যাচ তোর ভিতরে। এই তোর এই বাঁশি বুশি নিয়ে এর কাছে আর আমার বউ আমার আমি চল গাফিল গেল গা। সকালে কি করলাম, সকালতে আমার জীবনটা টানা টানা হয়ে গেছে বাঁশি বাজাতে বাজাতে, জানেন গালের চাপা চোপা ব্যথা হয়ে গেছে। আর শেষ পর্যন্ত আসিল এতগুলা মায়ে ওভারটেক করে, আমি এতে কতগুলা মায়ে পাইলাম, একটাও ধরলাম না, সব ছাইড়ে দিলাম। শেষ পর্যন্ত শুনি তার নাকি জামাই আছে। আমার মতো ভুল আপনারা কেউ করবেন না। দেখা হবে পরের ভিডিওতে।